আইএস আইপিএস এর বদলি সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টের খারিজের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেন আবেদনকারী, কিন্তু সেই মামলায় হস্তক্ষেপ করল না সর্বোচ্চ আদালত। রাজ্যের আইএস আইপিএস অফিসারদের বদলির সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন আইনজীবী অর্ক কুমার নাগ। মামলাকারীর বক্তব্য সমর্থন করে রাজ্য। আপনারা জানেন যে 31শে মার্চ মামলা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান আইনজীবী, কিন্তু সেই মামলায় এই মুহূর্তে হস্তক্ষেপ করল না সর্বোচ্চ আদালত। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। সৌভিক, কি বললো আজকে সর্বোচ্চ আদালত, এই নিয়ে কি হলো সুপ্রিম কোর্টে আজ? দেখো, সর্বোচ্চ আদালতের বক্তব্য হচ্ছে যে তারা এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল বা এই মামলার যে আবেদন ছিল সেই আবেদনে কোনো রকম হস্তক্ষেপ করছেন না। তার মানে আইনজীবীরা বলছেন যে এই রায়ের অর্থ হচ্ছে যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশই এখনো পর্যন্ত বহাল থাকলো। অতএব কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই যে মামলা খারিজ করা হয়েছিল সেই খারিজের যে রায় সেটাই কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে বহাল রাখা হলো। এখন তুমি জানো যে এই মামলায় মামলাকারীর হয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার বক্তব্য ছিল যে দেখা গিয়েছে প্রায় 1 রাত্রের মধ্যে 1100 আধিকারিক বা অফিসারদের বদলি করে দেওয়া হচ্ছে। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হলো যে নির্বাচনের সময় বদলি খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু এই বদলির ক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে বা এ রাজ্যের প্রশাসনের সঙ্গে একটা কিন্তু আলোচনা প্রয়োজন এবং নির্বাচন কমিশনের হাতে ক্ষমতা আছে বলেই নির্বাচন কমিশন ইচ্ছামতো এইভাবে বদলি করতে পারে না। ফলে এই যে বক্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সুপ্রিম কোর্টে পেশ করা হয়েছে, তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির বক্তব্য হচ্ছে যে আপনার অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে পয়েন্ট বা যে যুক্তি এখানে পেশ করা হয়েছে সেই যুক্তি নিয়ে পরে আলাপ আলোচনা বিচার বিবেচনা করা যেতে পারে, কিন্তু এই মুহূর্তে সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনো রকম ভাবে হস্তক্ষেপ করা হচ্ছে না। এর পাশাপাশি সুপ্রিম কোর্টের যে মন্তব্য রয়েছে সেই মন্তব্যগুলোও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় প্রধান বিচারপতি সূর্যকান্তের বক্তব্য হচ্ছে এইটা কি শুধুমাত্র প্রথমবারের জন্য ঘটলো, বা এই যে ঘটনা অর্থাৎ এই যে আইএএস আইপিএস অফিসার বদলি এটা কি শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্যই প্রথমবারের ক্ষেত্রে ঘটলো? এই যে গোটা ঘটনা অর্থাৎ বদলির যে নিয়ম রয়েছে সেটা কিন্তু প্রত্যেকবারের ক্ষেত্রে এইটা হয়ে থাকে এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় অন্যান্য জায়গাতেও কিন্তু এই একই ঘটনা হয়ে থাকে। অর্থাৎ নির্বাচনের সময় যে আধিকারিকদের নির্বাচন কমিশন মনে করেন সেই আধিকারিকদের বদলি করা হয়। এখন প্রধান বিচারপতির যুক্তি হচ্ছে যে যদি ভবিষ্যতে দেখা যায় যে কোথাও নির্বাচনের ক্ষেত্রে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে হবে বলে নির্বাচন কমিশন কড়া কোনো পদক্ষেপ গ্রহণ করলো, সেই সময়ও কি মামলা করে এইটা বলা হবে যে এই ধরনের ক্ষেত্রে পার্লামেন্টের তরফ থেকে বা আইনসভার তরফ থেকে কোনো ধরনের অনুমতি দেওয়া হয়নি। ফলে এই গোটা বিষয়ে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ সেগুলোও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ সৌভিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.